আজ আমি তোমাদের করাবো কোষে দেখি 22.1 পেজ 260। গত ক্লাসে তোমাদের 9 অবধি জ্যামিতি করিয়ে দিয়েছিলাম। আজ 10 থেকে শুরু করব। সেট স্কোয়ারের সাহায্যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার এ বি সি সমান 90 ডিগ্রি, মানে বি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, যেহেতু বিটা মাঝখানে আছে। বি বিন্দু থেকে অতিভুজ এসির ওপর একটা লম্ব আঁকি। ত্রিভুজে এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে কিনা দেখি, এবং কোন বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুর নাম লিখবো। কোনো বিন্দুতে মিলিত হচ্ছে কিনা সেটা দেখবে, আর যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুটার নাম লিখবে। ঠিক আছে, তাহলে আগে সেট স্কোয়ারের সাহায্যে একটা তোমার এ বি সি ত্রিভুজ আঁকতে হবে। সেট স্কোয়ারের সাহায্যে তোমাদের আগেই বলেছি। আগে একটা এ নাম, তারপরে সেট স্কোয়ারটা বসাবে। তোমাদের বলেছি কিভাবে বসাতে। এইভাবে একদম বিন্দুটার সঙ্গে ঠিক করে বসাবে, করে ঠিক আছে। তাহলে কি বলেছে, নামটা কি দিতে বলেছে? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে এটাকে জুড়ে দেবো সমকোণী। তাহলে লিখবে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এর হচ্ছে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আগে দেখো, এটা দেখে নাও, এটা 90 ডিগ্রি হলো কিনা। দেখো, পুরো 90 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলেছে? বি বিন্দু থেকে এসির ওপর লম্ব করতে হবে। বি বিন্দু থেকে এসির ওপর লম্ব, এই বি বিন্দু, এটাকে একটু ঘুরিয়ে এ করে নিই। বি বিন্দু থেকে এসির ওপর লম্ব, দেখে নেবে। চাপ আনলে একই চাপ নিয়েও করতে পারো, বা ছোট করলেও হবে। হলো, এবারে এটাকে লম্বটা জুড়ে দেবে। লম্ব আঁকা হলো। এসির ওপরে লম্ব নাম নেই, তুমি বি এল নাম দাও। বি এল নাম দিলে, লম্ব আঁকলে। এবারে কি বলেছে? ত্রিভুজ এ বি সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলো, তাই এর বিপরীত বাহুর উপর লম্ব হলো বি এল। আচ্ছা, এ বিন্দু বিপরীত বাহুর উপর লম্ব কোনটা? এ বি। আর বি আর সি বিন্দু বিপরীত বাহুর উপর লম্ব কোনটা? সি বিন্দু বিপরীত বাহু কোনটা? এটা। ঠিক আছে, তাহলে আগে তুমি কি করবে? এ বিন্দু বিপরীত বাহু কি? বিসি। বিসির উপর লম্ব কোনটা? এ বি। বি বিন্দু বিপরীত বাহু কোনটা? এসি। এসির উপর লম্ব বি এল। সি বিন্দু বিপরীত বাহু কোনটা? সি বিন্দু বিপরীত বাহু হচ্ছে এ বি। ঠিক আছে, এ বি। এ বির ওপর লম্ব, ওটা ঘুরিয়ে নাও যদি। এ বিটা, এ বির ওপর লম্ব কোনটা? এ বির ওপর লম্ব কি হবে? বিসি। কারণ কি? এটা তো সমকোণী ত্রিভুজ। এটা তো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে এ বি আর বিসি তো লম্ব। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই লম্বগুলো কোন বিন্দুতে ছেদ করেছে? বি বিন্দুতে। তাহলে কি লিখবে? এ বি সি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে এ বি সি সমান হলো 90 ডিগ্রি। আচ্ছা, এবার হলো এ বি ও সি বিন্দু থেকে বিপরীত
এটা বাহুগুলির ওপর লম্ব তিনটি কোন বিন্দুতে মিলিত হচ্ছে? বি বিন্দুতে মিলিত হয়। কারণটা কি? বি বিন্দুতে মিলিত হচ্ছে কারণ এ বি আর বিসি পরস্পরের প্রতি লম্ব, কারণ এ বি সি সমকোণী ত্রিভুজ আর বিটা হচ্ছে সমকোণ। বোঝা গেল? আচ্ছা, এটা লিখে দেবে সবাই। আঁকাটা বুঝতে পেরেছ সবাই? আঁকাটা সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এবারে পরেরটা দেখো। একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে কটি লম্ব অঙ্কন করা যায়? একটি সরলরেখার বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করা। বাইরের নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর নির্দিষ্ট বিন্দু থেকে একটি সরলরেখায় অঙ্কন করা, একটি লম্বই অঙ্কন করা যায়। লম্ব কটা অঙ্কন করা যাবে? তাহলে একটা, দুটো, তাহলে দুটোই তো। এটা তোমার কোনো, এটা হলো তোমার কি 10-এরটা, 11টা কি হলো একটি, 12টা কি একটি। এটা পূর্ণ বাক্যে লিখে পরীক্ষার সময় আমি তোমার শুধু উত্তরগুলো লিখে দিলাম। বোঝা গেছে? সেবার হচ্ছে 13টা কি আছে? একটি সরলরেখাংশ এ বি অঙ্কন করি। ওই সরলরেখাংশের ওপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নিই। পি ও কিউ বিন্দু দুটি এ বি সরলরেখাংশের উপর দুটো লম্ব আঁকো, পি এম ও কিউ এন। মানে পি ও কিউ বিন্দু দুটি এ বি সরলরেখাংশের উপর, মানে এ বি সরলরেখাংশের উপরই পি ও কিউ বিন্দুটি অবস্থিত। পি এম ও কিউ এন দুটি লম্ব আঁকি। পি এম ও কিউ এন সরলরেখাংশ দুটি পরস্পরচ্ছেদী না সমান্তরাল? তাহলে কি হলো? প্রথমে তোমাকে কি করতে হবে? এবি একটা সরলরেখা। এবারটা করো 13টা। এবি একটা যে কোনো সরলরেখা, কিছু মাপ বলেনি, সরলরেখা। এর ওপর যে কোনো দুটি বিন্দু পি আর কিউ না, পি বিন্দু আর কিউ বিন্দু। এবি নাম দাও, এবি একটা সরলরেখাংশ। পি বিন্দু আর কিউ বিন্দু নাম দাও। এবার এই সরলরেখাংশের উপরই তোমার পি আর কিউ বিন্দু লম্ব আঁকবে। পি এম আর কিউ এন লম্ব আঁকতে গেলে সরলরেখাংশের উপরে 90 ডিগ্রি কোণ করতে হবে। এটা নেবে, এটা নেবে, এবার এটাকে যোগ করে দেবে। ঠিক আছে? কি নাম বলেছে? পি এম। এবারে কি বলেছে? কিউ বিন্দুটা লম্ব অঙ্কন করতে, কিউ এন। তো 90 ডিগ্রি কোণ করতে পারো সবাই কম্পাসের সাহায্যে। এবারে এটা যোগ করবে। কিউ এন, লম্ব দুটি কিউ এন, লম্ব দুটি আঁকলে 90 ডিগ্রি কোণ করে। ঠিক আছে? তাহলে এই লম্ব দুটি পরস্পরচ্ছেদী না সমান্তরাল? তোমার নিজেরাই বুঝতে পারছো এটা কি সরলরেখা? সমান্তরাল সরলরেখা। অতএব পি ও কিউ বিন্দু দুটিতে এ বি পি ও কিউ বিন্দু দুটিতে এ বি সরলরেখাংশের উপর পি এম
PM ও QN লম্ব অঙ্কন করা হলো, তাই তো, মানে আঁকা হলো, অঙ্কন করা হলো। PM ও QN সরল রেখাংশ দুটি সমান্তরাল, সরল রেখাংশ দুটি কি হলো, সমান্তরাল। কি হলো না, সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল। ঠিক আছে, এরপরে কয়েকটা চলে যায়। আবার কি আছে দেখো, 4 সেমি দৈর্ঘ্যে একটি সরল রেখাংশ অঙ্কন করি, ওই দৈর্ঘ্যে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকে। 4 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ আঁকবে, সেই দৈর্ঘ্যে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবে। বৃত্তের কেন্দ্রের নাম দেওয়া ও, ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর একটা লম্ব ও এম আঁকি। এ এম ও বিএম সরল রেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এম ও বিএম সরল রেখাংশের সম্পর্ক লিখি। এম আর বিএম সরল রেখাংশের সম্পর্ক লিখি। বোঝা গেছে? আগে 4 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখা আঁকো। তাহলে এটা কত হলো, আগেরটাকে করলে কত, 13, আগেরটা 13, এটা 13 হলো, যেটা করলে এটা হচ্ছে 14। আগে একটা 4 সেমি দৈর্ঘ্যে সরল রেখাংশ আঁকো, 4 সেমি দৈর্ঘ্য। 4 সেমি দৈর্ঘ্যে সরল রেখাংশ আঁকো, লিখে দেবে 4 সেমি, 4 সেমি। তারপরে কি করবে, এইটাকে নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। এটা বৃত্ত আঁকবে। ঠিক আছে, এবারে কি বলেছে, নাম দেবে। কি বলেছে, এই তোমার 4 সেমি দৈর্ঘ্যের ওই বৃত্তের কে এ নাম দাও ও, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবি একটি জ্যা আঁকে, এটা জ্যা আঁকতে হবে, এটা জ্যা আঁকবে। তো জ্যা ধরো, তো জ্যা জায়গাকে বলে তোমরা জানো সবাই, তো জ্যা আঁকবে এবি, এ বি একটা জ্যা আঁকবে। ঠিক আছে, আর ও বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর ও এম লম্ব আঁকি। তাহলে বহিঃস্থিতিকে লম্ব অঙ্কন করতে গেলে কি করে ঘুরিয়ে নেবে, এই সরল রেখার উপর জ্যা আঁকতে হবে। তো বৃত্তচাপ আঁকবে, যে চাপটা নিয়ে করলে সেটা একটা, যেটা এখান থেকে এটা নিয়েছে সেটা থেকে একটু বাড়িয়ে নিতে পারো, বা সেটা নিয়ে করলেও কোনো ক্ষতি নেই। সেটা নিয়ে যদি সেটা নিয়ে করো তাহলে ভেতর দিকে ঢুকে আসবে। ঠিক আছে, সেটা নিয়েই করো তোমরা, এখান থেকে এটা করলে এখান থেকে একটা করলে। ঠিক আছে, হলো। আচ্ছা, তারপরে ওটা যোগ করে দিলে, বোঝা গেছে, ওটা যোগ করে দিলে। তাহলে ও ওটা ব্যাসার্ধ, এ বি হচ্ছে জ্যা, জ্যায়ের উপর একটা তোমার কি আঁকলে, লম্ব আঁকলে, ওটার নাম দিলে ও এম। ঠিক আছে, ও এম। তোমার স্কেলের সাহায্যে বিএম, স্কেলের সাহায্যে তোমার বিএম আর ও এমটা মাপ নিতে হবে। তাহলে স্কেলের সাহায্যে এটা কত ধরো, টোটালটা কত হয়েছে, 3 পয়েন্ট, দেখো এটা 3.4,
3.4, এটা হলো, এটা দেখো 3.4, ঠিক আছে। তাহলে কি লিখবে? হুম হুম। আর ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে এবি, এবি জ্যায়ের, ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর একটি লম্ব, একটি লম্ব ওএম অঙ্কন করা হলো। এম সমান, এম সমান দুটো তো বিএম, এম সমান বিএম কত হলো? 3.4 সেমি, 3.4 সেমি। এ আর বিএম এর মাপ নিয়ে দেখলে কত? 3.4 সেমি। স্কেলের সাহায্যে মাপটা নিলে। তাহলে এম, এম ও বিএম সম্পর্ক কি? বিএম সরল রেখাংশের দৈর্ঘ্য, সরল রেখাংশের, সরল রেখাংশের এ ও বিএম সরল রেখাংশের দৈর্ঘ্য কি হলো? সমান। এম আর বিএম সরল রেখাংশের দৈর্ঘ্য সমান। তাহলে 22.1টা পুরো শেষ হয়ে গেল। এরপরের দিন 22.2 শুরু করবো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, রাখছি।